মনার মা, বাড়ি সব গেল কোথায়? হ্যাঁ মনার মা, আমার খিদে লাগছে, নাস্তা দাও। এই যে এই যে এই যে আমার হাতে গোবর, নাস্তা রেডি করাই আছে, তুমি যা একটু কষ্ট করে খেয়ে নাও। দেখছো অবস্থা? হ্যাঁ, এই আমি কি এই বাড়ি কামলা? আমার কি কামলা বলে মনে হয় যে ফাইটকে দিবা দইরা খামু? হাতটা ধুয়ে আসা যায় না? আমার কি গরুর তো কম দাম মনে হয়? আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি হাত খান ধুয়ে আসি। এই তোর নাস্তা খেতে বুড়ি, দরকার নাই নাস্তার। দুলাভাই রাগ করেন না, আমি আপনার নাস্তা দিতেছি। দুলা ভাই আপনি আসেন, আপনার আমি নাস্তা রেডি করে দিতেছি। হ্যাঁ, আপনি তখন কি করতেছিলেন? কোন জায়গা থেকে আসলেন? এই আপনার আসার সময় হলো? আমার সামনে টেস্ট পরীক্ষা, তো এই জন্য বই খাতা নিয়েই আসছিলাম। আপনি আমার উদ্ধার করছেন। আমি একদিন কই দিছি এই বাড়িতে মেয়ে লোকের কোনো পড়াশোনা চলবো না। আমার কথা কেউ শুনে? এই কান্দে শোনার ওই কান্দে বাইর করে দেয়। হ্যাঁ, বিদ্যাপতি হইবেন আপনি? একেবারে সব পুর জ্বালায় পরে সারখার করে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আসো, আমি খাওয়ান দিচ্ছি, আসো। তোর খাওন তুই খা, তোর বইনের গিয়ে খা, গলা বন্ধু উঠে খা। দুপুরে আহুম না, আমার কলিজা বের করে ভুনা করে খাই। আল্লাহ রে। বুবু, তুমি এমন কেন? তুমি বুঝো না দুলাভাইয়ের যে একটু শান্তি গরম, হ্যাঁ কামে যাইবো, তারপর তুমি যাইতা কামে। কি করবো কই, এত বেলা হয়েছে, গরুর ঘরটা একটু পরিষ্কার করানো লাগতো না? যাও করো। না খায় গেল কত দেখি। এই শালি ভাই, এই খা। এই বাড়িতে কিছে? ওই একজন গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইরে ফেলাইলি? এ তুই কি ডাক্তার? তুই তো ডাক্তার না, তুই তো ওষুধের দোকানদার। নামের আগে পাশে কেন ডাক্তার লেখো? সেটা কো আগে। হ্যাঁ, আরে গর্ভবতী মা তারে পাঠাবি স্বাস্থ্য কেন্দ্রে, তা না পাঠাইয়া তুই নিয়ে যাইছো ডাক্তারি করার জন্য। তোর তো পুলিশে দিব। আরে যাত্রী, পুরো ঘটনা না শুনে উল্টাপাল্টা চিল্লাচিল্লি করবেন না। আমি আসার আগে রোগী মারা গেছে। ভালো কথা, তুই আবি কেন? তুই কি ডাক্তার? তুই তো পাঠাবি, তুই তো কই দিবি স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার জন্য। তুই নিশ্চয় কইছস? কতই তো কেমনে কমো? গ্রামে আপনার মতো কিছু মুরব্বী আছে না, যারা মহিলা গো স্বাস্থ্য কেন্দ্রে যেতে বাধা দেয়, তারাই তো বিপদে পড়ে আমগো ডাকে। তুই আবি কেন তাই কো আগে? হ্যাঁ, সবজি আলার দুধ আলার মধ্যে কোনো পার্থক্য রাখলি তোরা? কোনো পার্থক্য রাখস তাই? তোর বাপের কাছে বিচার দেবো, তোর বাপ চেয়ারম্যান না? যদি তোর বাপে ঠিক মতো তোর বিচার না করে, আমি আইনি রাস্তা নিব, আমি পুলিশের কাছে যাবো। তোর ডাক্তারি একবার শিখাই তুমি ভালো করে। মন রাখিস। পুলিশের আশ্রয় নিব, এই জন্য তো মানুষ ভোট দেয় না। ফাউল একটা। ফজলা, তোর নামে তো মানুষজন মেলা কথা কয়। আল্লাহ মুখ দিচ্ছে তো কথা কওনে লাইগা। যার মুখ আছে সে তো কথা কইবই। সরকার বাচ্চা জন্ম হইলে সেই বাচ্চার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করছে, আর তুই নাকি সেই জন্য মানুষের কাছ থেকে টাকা খাস। তো অবস্থা করলাম। চেয়ারম্যান সাহেব, এটা কি কইলেন আপনি? আপনার লগে আমার একটা সুসম্পর্ক আছে, এই সম্পর্কের মধ্যে মানুষ চিট ধরাইতে চায়, এইটা আপনি কেন বোঝেন না? চেয়ারম্যান সাহেব, আপনি হইলেন এই এলাকার চেয়ারম্যান, এইটুক ঘুর প্যাচ যদি আপনি না বুঝেন তাহলে কেমনে হইব কন? ওই যে কথাই আছে না, বুঝবি না রে তাঁতির ভাও, দেখাইব লাঠি আর মারবো নাইল। অত কথার রশি পাকাস না। তুই রহম আলী পোলার জন্ম নিবন্ধন করায়া তার কাছ থেকে 500 টাকা নেস নাই? হ্যাঁ নিছি তো। মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, ঘুষ খাইছে, আবার বড় গলায় কথা কয়। আপনি ঘুষ পাইলেন কই? ওই সময় রতন মাঝি টাটকা গুলশা মাছ আনছিল, আমার কাছে টাকা ছিল না, তাই তার থেকে 500 টাকা নিছিলাম। ওই টাকা ফেরত দিছস? দেই নাই দিমু, মাছ হজম হইব, টাকা তো আর হজম হইব না।